আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, আমি এখন যেখানে আছি আমার কি সেখানেই থাকার কথা ছিল, নাকি আমি এর চেয়ে অনেক বড় কিছুর যোগ্য ছিলাম? আমরা সবাই জন্ম নেই এক বুক স্বপ্ন নিয়ে। ছোটবেলায় আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি, কিন্তু বড় হতে হতে আমাদের চারপাশে সমাজ, অভাব এবং ব্যর্থতা আমাদেরকে শিখিয়ে দেয় স্বপ্ন দেখা ছেড়ে দাও, বাস্তবতাকে মেনে নাও। আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য নয় যারা নিজের ভাগ্যকে দোষ দিয়ে জীবন পার করতে চায়। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভিতরে ভেঙে গেছে কিন্তু হাল ছাড়তে রাজি নয়। আজ আমরা কথা বলবো আপনার সেই লুকানো শক্তি নিয়ে যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। আমরা প্রতিদিন নিজেকে একটা মিথ্যা কথা বলি, আমরা বলি আমার কাছে সময় নেই, অথচ মজার ব্যাপার হলো এলন মার্কস এবং বিল গেটসের দিনেও কিন্তু 24 ঘন্টা বরাদ্দ। আপনি সময় পান না, নাকি আপনি সময় নষ্ট করেন? যখন আপনি বিছানায় শুয়ে অন্যের জীবনের সফলতার ভিডিও স্ক্রল করেন, তখন আপনি আসলে নিজের জীবনের মূল্যবান সময়গুলো অন্যের অ্যাকাউন্টে জমা দিচ্ছেন। আমরা অজুহাত দেই আমাদের পরিবার গরিব, আমাদের সাপোর্ট করার মতো কেউ নেই। কিন্তু মনে রাখবেন, আপনি গরিব হয়ে জন্মেছেন, সেটা আপনার দোষ নয়। কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান, তবে সেটা আপনার অযোগ্যতা। ইতিহাস তাদের মনে রাখে না যারা সমস্যা দেখে থেমে যায়, ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা সমস্যাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠেছে। কমফোর্ট জোন বা আরামদায়ক জীবন হলো এমন একটি সুন্দর জেলখানা যেখানে আপনি শান্তিতে থাকবেন কিন্তু এগোতে পারবেন না, কারণ সফল হতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। পেশি তখনই তৈরি হয় যখন আপনি ভারী ওজন তোলেন এবং শরীরের ব্যথা অনুভব করেন। একইভাবে আপনার চরিত্র এবং কেরিয়ার তখনই তৈরি হবে যখন আপনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে হলো আপনি কাল যা ছিলেন আজ তার থেকে কতটা উন্নত। আপনি যদি আপনার অলসতাকে আজ থেকে জয় করতে না পারেন, তবে আগামী 10 বছর পর আপনার জীবন আজকের মতোই থাকবে। পরিবর্তন চাইলে আপনাকে আজ থেকে অসঙ্গতি মেনে নিতে হবে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো একটি ফিডব্যাক। আপনি যখন কোনো কাজে ব্যর্থ হন, তখন আপনি আসলে একটি নতুন উপায় শিখলেন যে এই পথে কাজ হবে না। টমাস আলভা ডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি এমন উপায় বের করেছি যা কাজ করে না। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা বলবে তোমার দ্বারা কিচ্ছু হবে না। তারা আসলে তাদের নিজেদের সীমাবদ্ধতা আপনার উপর চাপিয়ে দিচ্ছে। তারা পারেনি বলে ভাবছে আপনিও পারবেন না। তাদের কথা বিশ্বাস করবেন নাকি নিজের স্বপ্নের উপর বাজি ধরবেন, সিদ্ধান্ত আপনার। আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আজই একটি ডায়েরি নিন এবং লিখুন আপনি আপনার জীবনকে আগামী 1 বছরে কোথায় দেখতে চান। তারপর সেই লক্ষ্যের কাজ শুরু করুন। আপনার কাছে কি নেই তা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। আপনার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, পৃথিবীটা কোনো মুভি নয় যে কেউ এসে আপনাকে উদ্ধার করবে। আপনাকে নিজেকেই নিজে ত্রাতা হতে হবে। আজ থেকে কোনো অজুহাত নয়, শুধু কাজ শুরু করুন। সবাই যেহেতু পেরেছে, ইনশাল্লাহ আপনিও পারবেন। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।